তো গাইজ এখন আমরা বের হচ্ছি সেই বিচের উদ্দেশ্যে। এখন আমরা নাস্তা করব, হোটেলে গিয়ে হালকা নাস্তা করব, তারপরে আমরা বিচে যাব। এখন সাগর পারে যাই, ডুব পাই সাগরের ভিতরে। এখন আর কি করব? এই যে আমাদের খাদক পাটিরা খাওয়ার জন্য রেডি হচ্ছে। তুমি রান্না করলে খাওয়ার জন্য দুইটা, একটা মধ্যে 200 টাকা প্লেট খিচুড়ি, আর এখানে আসছে 90 টাকা প্লেট খিচুড়ি ডিম দেয়া, আর ভাত হচ্ছে আনলিমিটেড 100 টাকা। খাবারের জন্য বাড়াইছি আমরা। একটা হোটেলে জিজ্ঞেস করছি যে খিচুড়ি কয় টাকা প্লেট, ওরা বললো যে 200 টাকা প্লেট। আর আমরা ওখানে পছন্দ হলো না, আমরা আরেকটা হোটেল আসলাম সাতঘর হোটেলে। ওখানে জিজ্ঞেস করলাম যে খিচুড়ি কয় টাকা প্লেট, বললো 90 টাকা প্লেট। আর ভাতের কথা জিজ্ঞেস করলাম যে 100 টাকা আনলিমিটেড খাবার, মানে ভাত যতটুকু লাগে। সাথে আছে ভাজি, ভর্তা, শুটকি মাছ আর এখন খাই দেখি কত হয়। মানে এই হোটেলটা তোমার কাছে ভালো মনে হয়েছে? অনেক ভালো মনে হলো, তাই ঢুকলাম এই হোটেলে। গাইস আমরা এখন হোটেল থেকে নাস্তা করে একটা বোরাক নিলাম, যার ভাড়া 10 টাকা, আমাদেরকে পৌঁছে দিবে সুগন্ধা বিচের দিকে। চলুন দেখে আসি সুগন্ধা বিচে। গাইস এখন আমরা চলে এসেছি সুগন্ধা বিচের সামনে। এখন আমরা বিচে যাব এবং এনজয় করব। দেখা যাক। আমি বড় বড় ঢেউ দেখতে আসছি, চলেন চলে যাই। আসেন আসেন আসেন। আর আমি কি ঘাস কাটতে আসছি? আমিও ঢেউ দেখছি। পানি কোন বাবু মামা আমরা এখন আছি সৈকতে। এত আনন্দ, কি আনন্দ! আমি আর ইমন একটু জিন্দেগি রাখি দিচ্ছি। আর বারুদ চাচা আর ইমন দেখো আমার আমরা এখন 3টা বাজে। এখন আমরা যাবো হচ্ছে সুগন্ধা ব্রিজের উপরে যে দৃশ্যগুলো ওগুলো দেখবো, আর তারপর যাবো আপনার লাবণ পার্কে। তো চলুন দেখে আসি কেমন হয় এই বিকালের ভিউটা। চলো এবার যে সুন্দরটা ফিরে আসতে তো গাইস তোমরা সুগন্ধা বিচ যাওয়ার পথেই এই দোকানগুলো দেখতে পাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আরো একটা ভিন্ন বিষয়। তো যখন আমরা সকালে আসি তখন ছিল পানি ওখানে, আর এখন বর্তমান 500 মিটার বেশি হবে, মানে দূরে চলে গেছে পানি। এদিকে একেবারে শুধু চয়ের মতো হয়ে গেছে।
সচরাচর ঘোড়া দেখি এর মতো ঘোড়া এত স্বাস্থ্যবান ঘোড়া এত বড় ঘোড়া এত সচরাচর দেখা যায়। আমার মনে হয় জীবনে প্রথমে আমি দেখেছি এত স্বাস্থ্যবান এত বড় ঘোড়া দেখি। তো গাইস এখন আমরা অবস্থান করছি লাবণী সি বিচে। এতক্ষণ ছিলাম আমরা সুগন্ধা সি বিচ, ওখান থেকে হেঁটে হেঁটে আসলে লাবণী সি বিচে আসা যায়। আর আমার মনে হয় লাবণী সি বিচের চাইতে অনেক ভালো সুগন্ধা সি বিচ, কারণ ওখানে অনেক বেশি উথাল পাতাল ঢেউ আর অনেক মানুষজনের কোলাহল থাকে, এজন্য ওটা একটু মানুষ যায়ও বেশি, আর ওটা শহর থেকে খুবই কাছে হয়, এজন্য মানুষ ওখানে যায় বেশি। এখানে আসলে হয়তো বা যায়, ওখানে আসলে সৌন্দর্যটা অনেক বেশ করে দেখা যায় যে সুগন্ধা সি বিচ ভালো। লাবণী সি বিচ ভালো না তা নয়, ওইটা বলছি তোমার কাছে সুগন্ধা সি বিচ ভালো, তাই তো? এটা কিন্তু লোকে নাই, যে বক্তৃতার মধ্যে যে একটা দুটো থাকে যায় বলছে দেখি লোক যেটা আসে না আর জায়গাটা ওই আসেনি, জাল তো একদম পরিষ্কার উঠলো। এমনি ফেরালে কি মাছ ধরা পড়ে? আমার এই দৃশ্যগুলো সাগরের ভিতরে দেখে আমার খুব ভালোই লাগে, কিন্তু আমার গ্রাম অঞ্চলে সব দৃশ্য খুব দেখা যায় না। সচরাচর আমরা এই নদী এলাকায় দেখতে পাই। আমার খালি ঘুম আর ঘুম, আমার ঘুমটা তুমি কিছু ভালো লাগে না। আমরা বলছে রাইতেও ঘুমাই, দিনেও ঘুমাই, হাঁটতে গেলে ঘুম যাবে, খাইতে গেলে ঘুম যাবে, ঘুমাইতে গেলেও ঘুম। তোমার বউ কি বাচ্চাকে মারতে নাকি? হ্যাঁ, কোথায় মারে? ঘুম চাপায়, হয় তোমার যে ঘুম চাপে। এই বড় চিতা, তোমার কি অবস্থা? হোটেল থেকে বের হয়ে আমরা এই পরিবেশে রাতে হাঁটতেছি। এখন বাজে মেরিনাটার উপরে আমরা সুগন্ধা ব্রিজের দিকে যেতেছি। হ্যাঁ গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের তারা মধ্যে এরা সবাই চলে যাচ্ছে। মানে সব দোকান মানে ক্লিয়ার করে, মানে ফুড করে দোকান বসে। আমরা 4টা রূপচাঁদা মাছ নিলাম, 4টা নিলাম 500 টাকা দিয়ে। প্রথমে বলছিল 200 টাকা পিস, এখন আমরা দাম দর করে 4টা নিলাম 500 টাকা দিয়ে। ওখানে যাবেন, ওখানে যাবেন, সব সার্ভিস একটা আপনার 5 টাকা দিতে হবে। আমাদের এই রূপচাঁদা মাছগুলো কাটা হচ্ছে এখানে ফ্রাই করার জন্য। এবার আপনার কাছে তো নিয়ে নিলাম, আবার এরকম করতেছেন কে? ওটা এটা আপনার একই দোকান না? একই দোকান না দুটা? ওটা একটু নরম করেন ভাই। আচ্ছা, দুটো আমাদের 20 টাকা কাটা। কিনা বেশি, কিনা কম থাকতো দিয়ে দিতাম। আচ্ছা ভাই, একটা কথা বলি, 250 টাকা, আর কোনো কথা বলেন? 300 টাকা দিতে হবে। কতদিন নিলা? 250 টাকা, অবশেষে 250 টাকা দিয়ে নিলাম। মামার মন বলছে তাহলে না, মামা একটা হাসি দেন। বলছে আপনারা এখানে আসলে অনেক দাম দর করে মাছ পাবেন, কারণ ওরা অনেক বেশি বেলে দেন। কেমন লাগতেছে অনেক? ওয়াও, জাস্ট ওয়াও, অসাধারণ। ম্যাম আসলে অবশ্যই রূপচাঁদা মাছ খাবে, কারণ রূপচাঁদা মাছটাই এখানে সবথেকে ভালোই। এর মধ্যে চলে এসেছে আমাদের কাঁকড়া। এখন রূপচাঁদা মাছটা আমাদের প্রায় খাওয়া শেষের দিকে, এর মধ্যে কাঁকড়া চলে এসেছে। দেখ রূপচাঁদা মাছটা অনেক সুস্বাদু। হ্যালো গাইজ, দেখেন এখন রাত্রি 11টা বাজে, সুগন্ধা বিচের পাশে অনেক লোক, আর এত লোক যে বিশ্বাস করতে পারবেন না। আসলে এখানে অনেক বেশি লোক হয়, আর অন্যান্য বিচের পাশে রাত্রি যাওয়া ছিল না, তেমনটা লোকও হয় না। এখানে সুগন্ধা বিচই সর্বোত্তম, সবচেয়ে ভালো হচ্ছে এটা। এখন আপনি রাতে যে কি পরিমাণে লোক সুগন্ধা বিচ, ওখানে বলার বাহিরে।
এমন ঢেউ চলতেছে, সাগরের ঢেউটা প্রচুর দূরে আসতেছে। আমরা সকালে যে মানে গোসল করছি তখন এই ঢেউ ছিল না, আস্তে আস্তে ছিল, এখন ঢেউটা অনেক অনেক বেশি। এপিসোডটি দেখার জন্য ধন্যবাদ। এই সিরিজের আরও 2টা এপিসোড আছে, আপনারা দেখবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।